ইমামে হুসাইনকে বলেছিল 9 মুহররম রাতে, ওগো ইমামে হুসাইন, আমরা আপনার সাথে আছি, আমরা আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে চলে যেতে বলছেন, কিন্তু আমরা যেতে চাই না। কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে আমার দয়াল নবী যখন জিজ্ঞেস করবে, ওগো তোমরা যারা আমার ইমামে হুসাইন, আমার নওয়াসার সাথে শুহাদায়ে কারবালায় ছিলে, আমার হুসাইনকে পিছনে রেখে ময়দানে মাহশরে রেখে তোমরা কিভাবে নিজেদের জান নিয়ে পালিয়ে এসেছো, এই কথা যদি ময়দানে মাহশরে আমার নবী প্রশ্ন করে, ওগো হুসাইন রে, ওগো ইমাম রে, আমরা আপনার নানা জানের কাছে প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমরা জানি কাল নিশ্চিত আমাদের মৃত্যু, কাল নিশ্চিত আমাদের শহীদ, কাল নিশ্চিত আমরা দুনিয়া থেকে চলে যাব। তারপরেও ইমামে হুসাইন, আমরা আপনার কদম ছাড়তে চাই না, ঠিক কিনা? তাহলে বোঝা যায় সেই শাহাদাতে কারবালায়, ওই কারবালার কঠিন মুহূর্তে ফুরাতের পানি যখন বন্ধ হয়ে যায়, যখন ইয়াজিদ বাহিনী লেলিহান শিকার মতো, ইয়াজিদ বাহিনী জালেমরা যখন আওলাদে রাসূলের উপর যখন জালেমের ওই স্টিম রোলার চালাতে লাগলো, তখন হুসাইনি সৈনিকরা হুসাইনকে ছাড়েনি। ঠিক একইভাবে আজকে যত বৃষ্টি হোক, যত প্রাকৃতিক দুর্যোগ হোক, এই দক্ষিণ এশিয়ার মানুষ এই শাহাদাতে কারবালার মাহফিলে আশা থেকে বিরত থাকবে না, ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেটি? সালাতুন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হুসাইন। বৃষ্টি আছে? বড় করে বৃষ্টি আছে না গেছে? আওয়াজ কি ছোট হবে না বড় হবে? আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি ইমাম হুসাইন শহীদ হলেন জান, ইমাম হুসাইন শহীদ হলেন। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর কারবালার বয়ানে ইমাম হুসাইন শহীদ হবেন, হাদিসে প্রমাণ। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হুসাইন শহীদ হলেন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলেন। আরে বড় করে, ইমাম হুসাইন শহীদ হলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আজকের দিনের নির্ধারিত বাদী শহরের বক্তা আমার ভাই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ফুল মাওলানা শহীদুল্লাহ বাহাদুর হাফিজাহুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত হয়েছেন। হয়তো আমি 30 মিনিটের বেশি সময় পাবো না। এই 30 মিনিটের মধ্যে আমাদেরকে আমাদের নির্ধারিত সাবজেক্টের উপর কথা বলার তৌফিক আল্লাহ দান করুক। বড় করে বলুন আমিন। আমার সাবজেক্ট আপনারা একাধিকবার শুনেছেন, আবার একটু বলে দিতে চাই। রাসূল পাক সাহেবের আওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা অবমাননা করে, আমার রাসূলকে যারা কষ্ট দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দেয়, তাদের শাস্তি দুনিয়ায় কি, আখিরাতে কি, রাষ্ট্রে কি,
দ্বীনে কি, শরীয়তে কি, ইসলামে কি, এই ব্যাপারে আলোচনা করার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটি আমাকে আদেশ করেছেন। আমি আদিষ্টিত হয়েছি। উপস্থিত আছেন এই 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিলের সম্মানিত মহাসচিব, এই উত্তর চট্টলা, দক্ষিণ চট্টলা, শুধু তাই নয়, সুন্নিয়তের অঙ্গনে যিনি তাজকির সওদাগর হিসেবে পরিচিত, আল্লাহ আমার ভাই তাজকির সাহেবকে কবুল করুক। বড় করে বলুন আমিন। বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করছেন সূরা আহজাব আয়াত নম্বর 57, সূরা নম্বর 33। একটু কোট করবেন, নোট করবেন, হাফেজে কোরআন একটু মনোযোগ সহকারে শুনবেন। রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। বান্দা শুনো 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 শুনো, তোমরা যারা আমি আল্লাহ এবং আমার মাহবুব নবীকে কষ্ট দাও, তোমরা যারা আমি আল্লাহ আমার মাহবুব নবীকে কষ্ট দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, হুঁশিয়ারি সংবাদ তোমাদের কাছে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ আমার রাসূলকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিয়ে ছাড়বো, আখিরাতেও তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করা আছে, কঠিন শাস্তি প্রস্তুত করা আছে, ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নম্বর 33 নাম আহজাব আয়াত নম্বর 57, এই 57 নম্বর আয়াতের আগে আয়াত নম্বর 56, এই 56 নম্বর আয়াতের পরে 57, 57 পরে 58, এই তিনটা আয়াত আমি সামনে নিয়ে কথা বলতে চাই। তারপরে 61 নম্বর আয়াতে এই 3 আয়াতের সমাধান আল্লাহ 61 নম্বর আয়াতে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা আমরা যারা সুন্নি আছি, আশিকে রাসূল আছি, আশিকে আহলে বাইত আছি, আমরা সবাই এই আয়াতটা মাহফিলের শুরুতে পড়ি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ফলোয়াররা, অনুসারীরা এই আয়াত শোনার সাথে সাথে দরুদ শরীফ পড়ে। এই আয়াত কোন জায়গার আয়াত? এই আয়াত সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, রব্বুল আলামিন বলেন, ওগো দুনিয়ার মানুষ শুনো 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 শুনো, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মাহবুব নবীর উপর দরুদ পড়ি। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু আমার আল্লাহ বলেন আমার ফেরেশতারা, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দরুদ পড়ি, আমার নবীর উপর দরুদ পড়ি। ও আমার ইমানদার মুসলমানরা, সুন্নি যারা আছো, তোমরা আমার নবীর প্রেম নিয়ে আমি আল্লাহর সুন্নাত বাস্তবায়নে নবীর দরুদ পড়তে থাকো। খুব মনোযোগ। আমরা যখন কাউকে পরিচয় করিয়ে দিই, যেমন আমি পরিচয় করিয়ে দিলাম ভাইজান তাজকির সাহেব, মানুষ বেশি ভালো, সুন্নি সংগঠক মানুষ বেশি ভালো, তিনি দানবীর মানুষ বেশি ভালো, তিনি সজ্জন, বেশি আতিথেয়তা রাখে, আলেমদের সাথে সম্পর্ক রাখে। এভাবে পরিচয় করে দেওয়ার পরে ওনার তাজিম, ওনার ইজ্জত বললাম, তারপরে আমি যখন ওনার প্রেমিক হব, ওনার বন্ধু হব, তখন আমি বলবো, ও দুনিয়ার মানুষ শোনো, আমার ভাইয়ের সাথে কেউ যদি শত্রুতামি রাখে, সে আমি নাজামির সাথে শত্রুতামি করলো, ঠিক কিনা? বাবার সাথে কেউ যদি শত্রুতামি করে, ওই শত্রু ছেলেরও শত্রু, ছেলের সাথে শত্রুতামি করলে ওই শত্রু বাবার শত্রু। এতটুকু না গেলেও আমরা যদি একটু চিন্তা করি, আমি নেজামি পত্রিকায় লিখি, আমাকে ভালোবাসেন তাজকির ভাই, ভালোবেসে আমাকে মাহফিলে দাওয়াত দিচ্ছেন, কিন্তু লেখা যখন পত্রিকায় এলো আমাকে বলছে ঈর্ষান্বিত হয়ে, হিংসান্বিত হয়ে বলে, নেজামি সাহেব সুন্দর ওয়াজ করেন ঠিক, কিন্তু পত্রিকার লেখাটা সুন্দর নাই। তখন আমার ভালো লাগবে না খারাপ লাগবে? বড় করে বলুন না, ভালো লাগবে না খারাপ লাগবে?
যখন আমার দুর্নাম করবে, আমার বদনাম করবে, তখন আমার খারাপ লাগবে। আমার সৃষ্ট কর্ম নিয়ে কথা বললে আমার খারাপ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো মাহবুব নবী রে, আমি আপনাকে বড় মুহাব্বত করে আমি আপনার নূরে মুস্তাফা সৃষ্টি করেছি। আপনি ওই নূরে মুস্তাফা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দেওয়ার কারণে আপনার ওই নূরে মুস্তাফা আমার কুদরতি কদমে সিজদা দিয়ে আলহামদুলিল্লাহ বলার কারণে আমি এত খুশি হয়ে গেলাম। আমার প্রশংসা যেই নূরে মুস্তাফা করলো, এই নবী মুস্তাফার প্রশংসা আমি আসমানে, জমিনে, লৌহ কালামে এমন ভাবে বাড়ালাম, সবাই বিরোধিতা করলেও আমি আল্লাহ বাড়িয়েছি, বাড়তে থাকবে। খুব মনোযোগ। রব্বুল আলামিন বলেন, ওগো আমার মাহবুব নবী রে, আপনার সাথে অনেকে শত্রুতামি করবে, আপনার সাথে অনেকে আপনাকে কষ্ট দেবে। কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ, সর্বপ্রথম আমার মাহবুব নবীর তাজিম করলেন, আমার মাহবুব নবীর ইজ্জত বর্ণনা করলেন। কেমন ইজ্জত! আমার দয়াল আল্লাহ বলেন, তোমরা সব কাজ করো, আমি করি না। নামাজ তোমাদের, রোজা তোমাদের, হজ তোমাদের, যাকাত তোমাদের। ও আমার বান্দা, আমি একটা কাজ করি যেটা তোমরাও করো, আমিও করি। এই কাজটা হলো আমার মাহবুব নবীর উপর দরুদ পড়া। এই কথা বললেন, মাহবুব নবীর প্রশংসা করলেন, আমার দয়াল নবীর উপর রহমত বর্ষিত করলেন। করার পরে আমার আল্লাহ বলছেন, ও তোমরা যারা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে কষ্ট দাও, আমার রাসূলকে কষ্ট দাও, আমি তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করব, আখিরাতে শাস্তি দেব। নাউযুবিল্লাহ। খুব মনোযোগ। তো নেজামি ভাই আয়াতে কথা বলছে, আপনি কি বলছেন? আপনি তো বলেছেন কোরআন থেকে প্রমাণ দেবেন। বাবারা, বন্ধুরা, সময় কম, সেজন্য খুব দ্রুত বলবো। কোরআনে কারীমে একখানা সূরা আছে, সূরার নাম লাহাব। আছে না নাই? একটু বড় করে আছে না নাই? আপনারা যারা একটু দূরে দাঁড়া আছেন, একটু কথা বলতেছেন, একটু সামনে চলে আসেন তাড়াতাড়ি, এই জায়গাগুলো ফিল আপ করেন। আপনাদেরকে বলতেছি, এই আপনাদেরকে হুজুর কেবলাই আলমের টুপি দিয়ে যারা ওখানে বসে আছেন, আপনাদের টুপি দেখলে আমাদের ঈমান বাড়ে। কাছে আসেন, কাছে আসেন। কপাল করেন। রব্বুল আলামিন একখানা সূরা প্রশ্নের উত্তরের জন্য প্রতিবাদ হিসাবে দিয়েছেন, তার নাম লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাত লাহাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। এই আয়াত, যে আয়াত সূরা আহজাবের 57 নম্বর আয়াতের তাফসীর সূরা লাহাব দিয়ে রব্বুল আলামিন তাফসীরুল কোরআন বিল কোরআন করে দিচ্ছেন। বান্দা শুনো শুনো, যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার রাসূলকে কষ্ট দেয়, আমি তাদের জন্য শাস্তি রেখেছি। শাস্তির প্রমাণ দেখতে চাই কি চাই না? একটু বড় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো যদি বলি এই সূরা কেন নাযিল হলো, রাসূল পাক সাহেবে নামাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ওগো মাহবুব নবী রে, আপনাকে আমি রাসালাত দিয়েছি, আপনাকে আমি নবুয়ত দিয়েছি, আপনাকে নিয়ামত দিয়েছি, কোরআন কারীম দিয়েছি। মাহবুব নবী গো, আপনি এই নিয়ামত, এই দ্বীনের বার্তা আপনার নিকট আত্মীয়দের কাছে আপনি পৌঁছিয়ে দিন। মনোযোগ চাই। আমার মাহবুব নবী রব্বুল আলামিন এই আদেশ পেয়ে ওনার আত্মীয় স্বজন যারা করিব আছে, নিয়ারেস্ট আছে, কাছের আত্মীয় স্বজন যারা কুরাইশ বংশের নেতৃস্থানীয় যারা ছিল, তাদেরকে আমার দয়াল নবী দাওয়াত দিলেন সাফা পাহাড়ে। আমার দয়াল নবী তাদেরকে দাওয়াত দিয়ে এনে ঈমান নামক দৌলতের, ঈমান
ঈমান নামক নিয়ামতের দাওয়াত দিলেন। রব্বুল আলামিনের যেই ঈমান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আমার মাহবুব নবীর মাধ্যমে, ওই ঈমান ওই দৌলত আমার দয়াল নবী ওনার আত্মীয় স্বজন আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, যারা আবু সুফিয়ান যারা আছে তাদেরকে আমার দয়াল নবী ডাক দিয়েন এবং তাদেরকে ডেকে সাফা পাহাড়ে নিয়ে আমার তাদের সামনে ওয়াজ করছেন। আমার দয়াল নবী বলে, নিশ্চয় নিশ্চয় আমি তোমাদের জন্য আগাম এক কঠিন শাস্তির ভীতি প্রদর্শনকারী হিসাবে তোমাদের কাছে এসেছি। ও আমার আত্মীয় স্বজনরা শোনো, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের যেই নিয়ামত ঈমান, ওই ঈমান নামক নিয়ামতটা গ্রহণ করো। ওই সময় আমার মাহবুব নবীর চাচা আবু লাহাব বলে, তুমি কি আমাদেরকে একটা বানানো ধর্মের বক্তব্য দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য আমাদেরকে ডাকবে? আমাদের বাপদাদার ধর্ম থেকে আমাদেরকে ফিরাতে যাও? ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ, একটু বড় করে বলুন না নাউজুবিল্লাহ। খুব মনোযোগ। এই আবু লাহাব আমার দয়াল নবীকে বদদুয়া দিলেন। আবু লাহাব বলে, নবী গো, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আমার দয়াল নবী মায়ার নবীর শাসি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ইবনে বারহা বিনতে উমাইয়া, যিনি যে আবু সুফিয়ানের বোন ছিল, এই উম্মে জামিল আমার দয়াল নবীকে অভিশাপ দিত। শুধু তা নয়, আমার মাহবুব নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন, সিদ্দিক আকবর যেই রাস্তা দিয়ে হাঁটতেন, আমার নবীর সাহাবায়ে কিরাম যেই রাস্তা দিয়ে হাঁটতো, উম্মে জামিল ওখানে খেজুর গাছের কাঁটা এমন করে দিত যেন আমার মাহবুব নবীর নুরানি পা মুবারকে কষ্ট পায়, যেন সাহাবায়ে কিরাম রাস্তা চলতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেজন্য উম্মে জামিল আমার নবীকে কষ্ট দিতে বুড়ি 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 খেজুর কাটা দিতেন। শুধু তা নয়, এই উম্মে জামিল এত বেশি আনন্দিত হতো আমার নবীকে কষ্ট দিয়ে, আর কাউকে এই কাজে শরীক করত না, নিজে 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 এই কাজ করত। এই কাজ করতে করতে একটা পর্যায়ে উম্মে জামিল আমার নবীকে অভিশাপ দিতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, এতদিন আমার উপর কুফরি করেছো, আমি আল্লাহ ঈমান আনো কিনা অপেক্ষা করেছিলাম। তোমরা যারা কাফের আছো, আমি তোমাদেরকে ঈমান নামক নিয়ামত দেওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। তোমরা যখন আমার মাহবুব নবীর বিরুদ্ধে গেলে, ও আবু লাহাব রে, এতদিন অপেক্ষায় ছিলাম, আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। যখন আমার মাহবুব নবীর বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ ছাড়ও দিই না, ছেড়েও দিই না। তুমি বলেছ আমার নবী ধ্বংস হয়ে যাক। ও আবু লাহাব শুনো শুনো, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ও আবু লাহাব, তোমার হাত সহ, তোমার আত্মীয় স্বজন সহ, তোমার স্ত্রী পুত্র সহ তুমি ধ্বংস হয়ে যাও। খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমি আল্লাহকে কষ্ট দাও, আমার মাহবুব নবীকে কষ্ট দাও, তাদের জন্য দুনিয়াতে শাস্তি, আখিরাতে তাদের জন্য শাস্তি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কাজ ওই আয়াতে সারতেছেন কিভাবে? রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব শুনো, তুমি ধ্বংস হও, তোমার স্ত্রী ধ্বংস হবে। শুধু তা নয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোমার যত ধন, যত সম্পদ, যত সন্তান, যত আত্মীয় স্বজন, এগুলা তোমার কোনো কাজ দেবে না, তোমার জীবনে কোনো ফায়দা এনে দেবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা
লাহাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। শুধু আবু লাহাব তুমি নও, তোমার স্ত্রী যেই কাঁটা, যেই খেজুর কাঁটা বহন করে ওই স্ত্রীটাও ধ্বংস হয়ে যাক। বড় করে বলুন না ঠিক কিনা? খুব মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস হতে বলছেন। আবু লাহাব ধ্বংস হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রীকে বদদুয়া দেন, আবু লাহাবের স্ত্রীও ধ্বংস ধ্বংস ধ্বংস। ও দুনিয়ার মানুষ শুনো 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 শুনো, আমার আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে কষ্ট দেই, আমার মাহবুব নবীকে কষ্ট দেই, তাদের জন্য ধ্বংস দুনিয়ায়, আযাব আখিরাতে। আমার আল্লাহ মাহবুব নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব নবী খুশি হলে আমার আল্লাহ খুশি হয় বলে আবু লাহাব নবীকে কষ্ট দিল, আল্লাহ সূরা নাজিল করে দে, ঠিক কিনা? সালাতুন কষ্ট দে নবীকে, কষ্ট পায় আরশ আযমে আল্লাহ, কষ্ট দে নবীকে, কষ্ট পায় আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলেন। এক তাফসীর রাখলাম, সময় সংক্ষিপ্ত, দূরে যেতে পারবো না। আরেকটা সূরা আছে, সূরার নাম কাউসার। যদি প্রশ্ন করি হুজুর সূরা কাউসার কেন নাযিল হলো বলুন না, হুজুর অকপটে বলে দেবেন মুস্তাফার শানে, কিন্তু কেন এই সূরা কাউসার নাযিল হলো তখন আপনাকে বলতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব নবীর সন্তান, আমার দয়াল নবীর সন্তান হযরত কাসেম যখন ইন্তেকাল করলেন, ওই কুরাইশের কাফেররা আমার নবীকে উপহাস করে বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ শুনো, দয়াল নবী মাহবুব নবী তথা নবী মুহাম্মদ, ওনার সন্তান যেহেতু দুনিয়া থেকে চলে গিয়েছে, ওনার চর্চা থাকবে না, ওনার গবেষণা থাকবে না, ওনার কোনো আলোচনা থাকবে না, ওনার বংশ থাকবে না, সিলসিলা বন্ধ হয়ে যাবে, সাদরা বন্ধ হয়ে যাবে। এই কথা বলে বলে কাফেররা যখন আমার নবীকে অন্তরে কষ্ট দিতে লাগলো, মুস্তাফা কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়, ঠিক কিনা? আমার দয়াল আল্লাহ বলে, ও মাহবুব নবী গো, আপনি কেন কষ্ট পান? আপনি কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাই। ইন্না আতাইনা কাল কাউসার, নবী গো আপনার সিলসিলা বন্ধ হবে না, আপনার তাজিম কমবে না, আপনার সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে কি? কেউ কেউ বলে কাউসার মানে হলো আল্লাহর যত ধনভাণ্ডার আছে আল্লাহ নবীকে দিয়ে দিল। শুধু তাই নয়, কাউসার মানে কি? অফুরন্ত ধনভাণ্ডার, যেই ধনভাণ্ডারের হিসাব আপনি না পড়ে শেষ করতে পারবেন, না লিখে শেষ করতে পারবেন। বলে কি ধনভাণ্ডার? বলে নবী গো আপনাকে রিসালাত দিয়েছি, নবুয়ত দিয়েছি, ইলমে গায়েব দিয়েছি, মাকামে মাবুদের আপনাকে আমি অধিকারী বানিয়েছি, আপনাকে শাফাতে কুবরার অধিকারী বানিয়েছি। ও আমার মাহবুব নবী রে, আপনার সন্তান দুনিয়া থেকে নিয়ে যাওয়া এটা আমি আল্লাহর একটা কুদরত। কারণ নবীর পরে নবীর সন্তান নবুয়তের দাবিদার হয়, আপনার পরে কোনো নবী আসবে না, এই জন্য আপনার সন্তানকে তুলে নিয়ে যায়। হযরত কাসেম দুনিয়া থেকে চলে যাওয়া এটা হলো কাদিয়ানীদের প্রশ্নের উত্তর, ঠিক কিনা? কাদিয়ানীরা যে আজকে নবী দাবি করছে, এই কাদিয়ানীদের প্রশ্নের উত্তর হলো আমার মাহবুব নবীর সন্তান হুজুর কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তুলে নিয়েছেন। এটা একটা রাজ। কি কারণ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল জবিউল্লাহ নবী হয়েছেন, এরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী হয়েছেন, এভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী হয়েছেন।
ওনারা তো নবী, ওনারা তো আমার নবীর ফলোয়ার, তাদের সন্তান যদি নবী হয়, সৈয়দুল মুরসালিনের সন্তান নবী না হলে এটা তো নবীর তাজিমের সমস্যা হচ্ছে। আল্লাহ বলে এদিকেও আমি আমার নবীকে নাকেস রাখবো না, সব দিকে আমার নবী আজিমুস শান। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বান্দা বন্ধুগণ, আমার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় মাহবুব নবী রে, আমি আপনাকে নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি, ইলমে দ্বীন দিয়েছি, ইলমে গায়েব দিয়েছি, শাফাআত দিয়েছি, মাকামে মাহমুদ দিয়েছি। শুধু তা নয়, ও নবী রে, আপনি কষ্ট পেয়েছেন, আমি আল্লাহ কষ্ট পাচ্ছি, সেজন্য আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি শাস্তির আয়াত, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে শেষ নয়, আমার আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, আপনাকে যারা লেজ কাটা বলে, আপনার শরণ বন্ধ হয়ে যাবে বলে, আমি আল্লাহ সেই সব কাফেরের সন্তান ধ্বংস করে দেব, তাদের শান সেখানে বন্ধ থাকবে। আর আপনি নবীর শানকে আমি এমন বাড়ালাম, ওয়ারাফানা লাকা যিকরা। আমি আপনার শানকে বাড়াবো, আপনার শানকে বাড়িয়েছি, আপনার ইজ্জতকে বুলন্দ করেছি। কেমন ইজ্জত বুলন্দ করেছেন? তখন আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাদিল নবী বলে आसमां नूही पर सब नबी रह गए, आसमां नूही पर सब नबी रह गए, अर्शिया जम पे पहुंचा हमारा नबी। सलात नबी नबीगो আপনার সিলসিলা বন্ধ হবে না। এখানে মুফাসসিরিন ইকরাম বলছেন ইন্না আতাইনা কাল কাউসারের এক তাফসীর হলো, নবী রে, আপনার মন ক্ষুণ্ণ করার কারণ নেই, আমি আপনাকে নবী নন্দিনী ফাতেমাকে দিয়ে দিয়েছি। এই ফাতেমার সন্তান মাওলা আলীর সন্তান হাসান হুসাইনের বংশধর কিয়ামত পর্যন্ত এই ইসলামের রাজত্ব করবে, ঠিক কি না? এই ইসলাম, মুসলিম, সুন্নিয়ত, মাযহাব, মিল্লাত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ইমামে হুসাইনের সন্তান জাইনুল আবেদিন একমাত্র ওই শাহাদাতে কারবালা থেকে বেঁচে আছে, একমাত্র আওলাদ রাসূল, একজন আওলাদ রাসূল হুজুর জাইনুল আবেদিনের কারণে আজ বাংলার আনাচে কানাচে, বিশ্বের আনাচে কানাচে, আমেরিকায় যান আওলাদ রাসূল, ব্রিটেনে যান আওলাদ রাসূল, মালয়েশিয়ায় যান আওলাদ রাসূল, পাকিস্তানে যান আওলাদ রাসূল। পৃথিবীর মুখে যত রাষ্ট্র আছে, যত শহর আছে, সব রাষ্ট্রে, সব শহরে আওলাদ রাসূল আছে, আশিকে রাসূল আছে। থাকতে থাকতে কেমন আছে বলে বাগদাদ দেখো গৌসে আজম আছে, আজমিরে দেখো গরিব নওয়াজ আছে, মজবন্ডারে দেখো আহমদুল্লাহ মজবন্ডারি আছে, সিরকুটে দেখো সৈয়দ আহমদ শাহ সিরকুট আছে, কাসওয়াসাই দেখো আশরাফ জাহাঙ্গীর সিমনানি আছে। শুধু তা নয়, আমার নবী বলে, ওগো আমার আল্লাহ বলে, নবী গো, আপনার সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কিভাবে জারি থাকবে? ওই জারি থাকার সিলসিলার একটা নাম হলো হুজুর কিবলা তৈয়ব শাহ। আজ হুজুর কিবলা আলমের আব্বাজান সেই ইনশায়ে সিরকুট আওলাদ রাসূল দিলেন জামিয়া। আজ হুজুর কিবলা তৈয়ব শাহ আওলাদ রাসূল দিলেন জশ্নে জুলুস। আজ এখানে দায়িত্বহীন কন্ট্যাক্টটা কথা আমি প্রতিবাদ হিসাবে বলতে চাই। যারা বলে জামিয়াওয়ালারা শোহদায়ে কারবালার স্মরণ করে না, জামিয়াওয়ালারা শাহাদাতে কারবালাকে স্মরণ করে না, আহলে বাইতের প্রেম জামিয়াওয়ালাদের নেই, তাদের প্রশ্নের উত্তর দিতে চাই। এই দেশে হুজুর কিবলা তৈয়ব শাহ বাবার ওরস করেনি, বরং নবীর জুলুস প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা? বাবার ওরস বড় করে করেনি,
নবীর জুলুস করেছেন। আর সেই হুজুর কিবলায়ে আলমের মুরিদ শের মিল্লাত মুফতি আহলে সুন্নাত মুফতি উবাইদুল হক নঈমি বলওয়ার দিগির খানকায় সুলতানে কারবালা দিয়েছেন হুজুর কিবলায়ে আলমের মুরিদ হুজুর কিবলায়ে আলমের মুরিদ খতিব বাঙ্গাল অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদরি জামিয়াতুল ফালাই 10 দিন ব্যাপী শাহাদাত কারবালার মাহফিল দিয়েছেন। তাহলে বোঝা যায় এই দেশে আনাচে কানাচে শহরে বন্দরে গ্রাম থেকে গ্রামান্তরে যেই জুলুস হচ্ছে এই জুলুসের গোড়াপত্তন করেছেন তৈয়ব শাহ, আর শাহাদাত কারবালার গোড়াপত্তন করেছেন তৈয়ব শাহর সন্তানরা। ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠিক? তাহলে যারা অপবাদ দেবে আমি সব দরবারের পীর এবং আওলাদদেরকে সম্মান জানিয়ে বলছি, তাদের কদম আমার মাথার উপর। কিন্তু যারা 90 গদির এখন ঈদ হিসাবে পালন করে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইনকে গালি দেয়, আজকে তাদের প্রশ্নের উত্তর আমরা কোরআন থেকে দিয়ে যাব। ঠিক কিনা? জানতে চাই কিনা হাত তুলে বলুন। একটু প্রশ্নের এই উত্তরটা দিয়ে আমি ওদিকে যাচ্ছি। আমার ভাইরা যেহেতু আমাকে সাবজেক্টটা দিয়েছেন, আমার আল্লাহ বলে মাহবুব নবীরে আপনার শান বন্ধ হবে না, কিন্তু আপনাকে যারা আবতার বলে তাদের বংশ বন্ধ হয়ে যাবে। নবীর সন্তান দুনিয়া থেকে চলে গেল, ফাতেমা এলো, মাওলায়ে কায়নাতের সাথে দেখা হলো, হাসান আসে, হুসাইন আসে, ইমামে হুসাইনের সন্তান জৈনুল আবিদিনের মাধ্যমে আস্তে আস্তে পৃথিবীর বুকে আমার নবীর সিলসিলা, আমার নবীর বংশীয় সাজারা আরো বেশি বেড়ে গেল। শুধু তা নয়, আমার নবীর ইজ্জত কমেছে না বেড়েছে? আরো বড় করে বলুন। আজানে আল্লাহর সাথে নবীর, তাশাহুদ আল্লাহর সাথে নবীর নাম, জিকির আল্লাহর সাথে নবীর নাম, মাদ্রাসায় আল্লাহর সাথে নবীর নাম। শুধু তা নয়, আজানের দোয়ায় আল্লাহর সাথে নবীর নাম। নবীর ইজ্জত বাড়তেছে, বাড়বে, বাড়তে থাকবে। কোন পৃথিবীর কোন কেউ নবীকে কষ্ট দিলে বড় হতে পারবে না। এটার প্রমাণ আবু লাহাব এবং কুরাইশের কাফেররা। ঠিক কিনা? এতটুকু রাখলাম, লম্বা কথা, আমি ওদিকে যাব না। তো ভাইজান, দুনিয়ার বুকে তাদের শাস্তি জানার দরকার আছে না নাই? আমার লিটু ভাই বলবে যে আপনি তো আখিরাতের কথা বলছেন, তো দুনিয়ার কথাটা কোরআন শরীফ থেকে বলতে হবে। একটু খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করছেন, মালউনিন মালউনিন আইনামা সুকিফু আইনামা সুকিফু আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা। তোমরা যারা আমার নবীর শানে বেয়াদবি করছো, আমি তোমাদের ব্যাপারে বলে দিচ্ছি, ওগো মায়ার নবীরে, আপনি নবীর ব্যাপারে যারা 2 বার আঙ্গুল তুলবে, আপনি নবীর ব্যাপারে যারা বেয়াদবি করবে, আপনি নবীর মনে যারা কষ্ট দেবে, তাদের জন্য আমি আল্লাহ মৃত্যুদণ্ডের আইন পাস করে দিলাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই মালউনরা শুনো, মালউন এটা শুধু কাফেরদের ব্যাপারে নয়, যারা মুসলমান দাবি করে, ইসলাম মুসলিম দাবি করে, যারা শাহাদাতে কারবালা নামক মাহফিল করে, গদিরে খুন করে, যারা দয়াল নবীকে মনে কষ্ট দেয়, আল্লাহ তাদের ব্যাপারেও আয়াত নাজিল করেছেন। একটু খেয়াল করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এখানে শেষ করে দেনি, এই আয়াত এখানে শেষ। কিন্তু তারপরে আল্লাহ বড় সুন্দর করে বলছে, তোমরা যারা গদিরে খুম পালন করে সিদ্দিক আকবরকে গালি দাও, ফারুক আজমকে গালি দাও, ওসমান জুন্নুরাইনকে গালি দাও, আমি তোমাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো শুনো, তোমরা যারা আমি আল্লাহর
মাহবুব নবীর সাহাবী যারা, আমি আল্লাহর মাহবুব নবীর আওলাদ যারা, তাদেরকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা রেখেছি, আখিরাতে শাস্তি রেখেছি। আজ একজন মালাউনের লাঞ্ছনা দুনিয়াতে আমরা ফেসবুকে দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। এক মালাউন ঢাকার থেকে ঈদে গদিরে খুম নামক নতুন আয়োজন করে যখন সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইনের খেলাফত নিয়ে প্রশ্ন তুলতে চাই, তার গ্রুপের একজন বলে, তুমি হয় মঞ্চের পাশ থেকে চলে যাও, না হয় তোমাকে জোতা দিয়ে মারতে মারতে ময়দান থেকে নামিয়ে দেব। আল্লাহ আবু লাহাবকে শাস্তি দিয়েছেন ওই যুগে। এই যুগে এসে সিদ্দিক আকবরের বিরোধী, ফারুক আজমের বিরোধী, আমার মাওলায়ে কায়নাতের বিরোধী যারা নিজেরা মাওলা আলীর প্রেমিক দাবি করে ঈদে গদির এখন করে ওসমান জুন্নুরাইনের বিরুদ্ধে বক্তব্য দেয়, আল্লাহ তাদেরকেও দুনিয়াতে লাথি খাওয়াইয়েছেন, জোতার বাড়ি খাওয়াই দিল। সুবহান সালাতুন ইয়া রাসূল। একটু মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মাহবুব নবীকে কষ্ট দিলে, আল্লাহকে কষ্ট দিলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য শাস্তি। তাহলে আমরা দুইটা প্রমাণ দিলাম। একটা সূরা লাহাব থেকে, আবু লাহাব ধ্বংস হলো কারো সাথে বিয়াদবি করে নয়, নবীর সাথে বিয়াদবি করে, ঠিক কিনা? আরো বড় করে বলুন। আর আস ইবনে ওয়াইল ধ্বংস হলো আমার নবীকে আবতার বলে, আমার নবীকে আবতার বলে নবী কষ্ট পেল। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার সাজারা বাড়াতে বাড়াতে কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেব, আর তাকে দুনিয়াতে ধ্বংস করব, আখিরাতে তার জন্য শাস্তি আমি নির্ধারণ করে রাখলাম। সুবহানাল্লাহ। আবার কোরআনে কারীমে সূরা আহজাবের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা তারা তাদেরকে কি শাস্তি দেবে এটা তখন খুঁজে পাবে না। যারা নবীকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিডিয়ায় কথা বলবে, যারা আমার নবীকে কষ্ট দেবে, আমার নবী নিরক্ষর বলে, যারা আমার নবীকে কষ্ট দেবে, আমার দয়াল নবীর সবচাইতে প্রিয় স্ত্রী মা খাদিজাতুল কুবরাকে বারজিন নয়, এভাবে বলে বলে যারা কষ্ট দেবে, যারা ইমামে হোসাইনের স্মরণ মিম্বারে না করে আমার নবীকে কষ্ট দেবে, আমি আল্লাহ তাদের জন্য শাস্তি রেখেছি মৃত্যুদণ্ড। কিন্তু এই দেশ যেহেতু ইসলামী হুকুমতে চলে না, সেজন্য এই দেশে মোরতাদ যারা, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, বরং যেই দেশের প্রশাসন নবী প্রেমিক, সেই দেশে নবীর বিরুদ্ধে কটূক্তি করতে দেখি তার মাথা শরীর থেকে 2 ভাগ হতে দেরি নাই। সুবহানাল্লাহ। কেমন? একজন ইহুদি আর একজন মুসলমান, অনেকেই জানেন, শুধু আমার প্রেক্ষাপটের সাথে পড়েছে সেজন্য বলছি। ইহুদি এবং মুসলমান মুনাফিক একটা বিষয়, তারা দুজনেই দয়াল নবীর কাছে গেলেন, নবী বিচার করে দিল। মুসলমান চিন্তা করলো, যেহেতু নবী আমাদের জন্য নবী, হয় বিচার আমাদের দিকে আসবে, কিন্তু নবীর বিচার এটা তো এমন বিচার, আমার নবীর বিচার মানে খুদ লা ইলাহা ইল্লাল্লাহর বিচার। সুবহানাল্লাহ। আমার নবী সমাধান দিলেন কি? মুসলমানের পক্ষে নয়, ইহুদির পক্ষে। অবু এটা কেমন রহমতুল্লিল আলামিন! ইহুদি যখন হকের উপর আছে, মুসলমানের পক্ষে বিচার নয়, ইহুদির পক্ষে চলে গেল। মুসলমান বলে, বিচার মানি না, সিদ্দিক আকবরের কাছে যাব। সিদ্দিক আকবরের কাছে গেলেন, বলে, ও হুজুর সিদ্দিক আকবর রে, এই ঘটনা, এটা আপনার কাছে বিচার চাই। বলে, নবী কেমন করেছে? বলে, নবী এভাবে বিচার করেছে, কিন্তু আমি তো চাই এটা আমার পক্ষে আসুক, এটা তো ইহুদির পক্ষে গেল। সিদ্দিক আকবর বলে, নবী যেখানে বিচার করেছেন, সমাধান করেছেন, কলম বসানোর কোন সুযোগ আমি অক্ষরের নাই। সিদ্দিক আকবর বের করে দিল, চলে গেলেন। বলেন, না না, যাই ফারুকে আজমের কাছে যাই, কারণ উনি তো এমন আদালত, এমন ন্যায় পরায়ণ, যার ব্যাপারে কোরআনে উদ্ধৃতি আছে। মুসলমান ইহুদি
দুজনে গেলেন, বলে ফারুক আজমের বিচার মানবো। ফারুক আজমকে বলে বললেন, সবকিছু খুলে মানার পরে ফারুক আজম বলেন, নবী কেমন বিচার করেছে? বলেন, নবী বিচার করেছে, ইহুদির পক্ষে গিয়েছে। আমার ফারুক আজম বলে, মুসলমান তুমি কি বিচার মানোনি? বলে, না না, আপনি যেটা করবেন সেটা মানবো। ফারুক আজম বলে, বসো, আমি বিচার করব, আমি একটু ভিতর থেকে আসি। আমার ফারুক আজম একটা উন্মুক্ত তলোয়ার এনে ওই মুসলমান মুনাফিকের গর্দান যখন ফেলে দিল, ডাক দিয়ে বলে, যেই নবীর বিচার মানে না, ফারুক আজমের বিচার হলো, তার দুনিয়ায় থাকার কোনো অধিকার না। তাহলে বোঝা যায়, নবীর বিরুদ্ধে যারা মালউন, যারা নবীর বিরুদ্ধে, যারা নবীর নূর যারা মানে না, নবীর ইলমে গায়েব যারা মানে না, ইমামে হুসাইনকে যারা মানে না, ইমামে হুসাইনের পবিত্রতা যারা মানে না, ইমামে হুসাইনকে যারা বলে উনি নেতৃত্বের জন্য শহীদ হয়েছেন, এই কথা বলে বলে যারা মুস্তাফার অন্তরে কষ্ট দেয়, এই দেশ যদি ইসলামী শাসন হতো, ইসলামী হুকুমত হতো, তাদের সবাইকে কতল করা ছিল কোরআনের শিক্ষা। তাদেরকে আমরা কতল করতে না পারি, কিন্তু তাদের সাথে বন্ধুত্ব নষ্ট করতে হবে, ঠিক কিনা? নবীর দুশমনের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে? একটু হাত তুলে বল। নবীর দুশমনের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে? সাহাবা ইকরামের দুশমনের সাথে? আমার দয়াল নবী কি বলছেন একটু খেয়াল করে, হাদিসে বলছেন, মান, এটা বর্তমান সময়ে এই কথাগুলো আমরা যদি না বলে আপনারা পাবেন কোথায়? আমার দয়াল নবী হাদিস বলছেন, মান সাব্বা নবিয়ান, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যেই নবীর ব্যাপারে সমালোচনা করবে তাকে তোমরা হত্যা করো, হত্যা করো, হত্যা করো। শুধু তা নয়, ওয়ামান সাব্বা আসহাবি ফাদরিবুহু, যেই ব্যক্তি সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন নুরাইন, শুধু তা নয়, আমার 1,26,000 সাহাবাদের মধ্যে কোন একজন সাহাবীকেও গালি দেবে, তাকে তোমরা প্রহার করো, প্রহার করো, প্রহার করো। তাহলে এই যুগে যদি দয়াল নবীর সাহাবায়ে কিরাম থাকতো, এই কমিনীদেরকে তারা মারতে মারতে কবরে পাঠিয়ে দিত, ঠিক কিনা? তাদেরকে কবরে পাঠিয়ে দেওয়া দরকার। তারা কিভাবে সিদ্দিক আকবরকে গালি দেবে? যে সিদ্দিক আকবরের শানে আমার আল্লাহ বলছেন, সানি ইসনাইনি ইদে হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, যেই ফারুক আজমের ব্যাপারে 4-5টার উপর কোরআনে আয়াত নাযিল হয়, যেই ওসমান জুন নুরাইনকে আমার নবী যোগ্য মনে করে দুটা কন্যা সন্তান সাদি দিলেন, সেই ওসমান জুন নুরাইনের বিরুদ্ধে যদি কেউ কলম ধরে আঙ্গুল তুলে, ওই আঙ্গুল ওসমানের বিরুদ্ধে নয়, কোরআনের বিরুদ্ধে। কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুললে নবীর বিরুদ্ধে যাবে। নবীর বিরুদ্ধে আঙ্গুল তোলা মানে খোদার বিরুদ্ধে আঙ্গুল তোলা। খোদার বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে, তার পরিণতি আবু লাহাবের মতো হবে, ঠিক কিনা? সালাতুন ইয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ, হাসবি রাব্বি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। তাহলে এখান থেকে আমরা একটু শাহাদাতে কারবালায় ঢুকি। এখন বলুন, সিদ্ধান্ত আসতে হবে, নবীকে কেউ কষ্ট দিলে রেহাই আছে? আরো বড় করে বলুন। আচ্ছা, আলেম নামক বেশদারি যারা নবীকে কষ্ট দিয়েছে এই যুগে এসে, তাদের কি কারো সার হয়েছে? আর বড় করে বলুন না। মুকাসসিরে কোরআনের কোন মুকাসসিরে কোরআন যেটা আসলে মানুষের সমুদ্র হয়ে যায়, সেই মুকাসসিরে কোরআনের শেষ পরিণতিটা জেলখানায় হলো, খুব করুণ ভাবে হলো। কেন? এই মুকাসসিরে কোরআন মুখে দাড়ি রেখেছিল, নবীর দাড়ি, কিন্তু নবীকে মানেনি, ঠিক কিনা? ঠিক একই ভাবে আজকের পৃথিবীতে যাদের মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ঘরে বাইরে যারা আহলে বাইতের স্মরণ করে না, আহলে বাইতের দুর্নাম করে, তারাও আমার নবীকে কষ্ট দেয়, ঠিক কিনা?
আমার নবী বলেছেন তোমরা সাহাবায়ে কিরামকে ভালোবাসো আমার ভালোবাসার কারণে, তাদের সাথে তোমরা শত্রুতামি করো আমার সাথে শত্রুতামি থাকার কারণে। তোমরা আমি আমার মাহবুব নবী বলছে তোমরা আমাকে তাদেরকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া, আমাকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহকে কষ্ট দিলে কঠিন শাস্তির অপেক্ষা করো। তাহলে বোঝা যায় কেউ যদি ইমামে হোসেনকে কষ্ট দেয় ওই ব্যক্তি কষ্ট দিল আল্লাহকে, ঠিক কিনা? কেউ যদি ইমামে হোসেনকে ভালোবেসে 10 দিন ব্যাপী সাদাতে কারবালার এই মাহফিল করে, বরং এই ভালোবাসা নবী এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। সুবহানাল্লাহ। সালাতু আলাইহি मुझे को फावा नारे तकबीर, একটু বড় করে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহে সিরকুল, গাউসিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে মাহফিলের অন্যতম বক্তা মাওলানা শহীদুল্লাহ বাহাদুর মাদ্দাজিল্লুহুল আলী উপস্থিত হয়েছেন। আপনারা সবাই বলুন মারহাবা। উনি এখনই বক্তব্য রাখবেন। আমি আমার আলোচনা আর লম্বা করতে চাচ্ছি না, কারণ আকাশের পরিস্থিতিও ভালো নেই। আকাশের পরিস্থিতির সাথে সাথে আপনাদের মনের পরিস্থিতিও আমার মনে হচ্ছে একটু একটু মলিন হয়ে গিয়েছে। তো সেজন্য আমি আমার আলোচনা আর লম্বা করতে চাই না। দুটা বিষয় 2 মিনিটে বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। একটু খেয়াল করবেন, আমার ভাইজান এসেছেন, একটু মারহাবা বলুন, আরো বড় করে বলুন। আমি শেষ করছি কারণ আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমার গলার অবস্থাও ভালো নেই। গত 1 সপ্তাহ মাহফিল করি নাই, অনেকে জানে। আমি দোয়া চাই একটু। আমাদের গতকাল প্রবাসক নিবন্ধন পরীক্ষা ছিল, তো আমাদের সুন্নি ভাইদেরকে মিম্বারেও খেদমত করতে হবে, মঞ্চেও খেদমত করতে হবে, আবার কলেজ ইউনিভার্সিটিতেও খেদমত করার দরকার আছে না নাই? যেমন আমার ভাই মিডিয়াতে করছেন, লিখুনিতে করছেন, আমরা পত্রিকায় করার চেষ্টা করছি। কারণ পত্রিকা আমার বই, আমাকে দিতে হবে, কিন্তু পত্রিকা বাতিলরা কিনে পড়বে, পড়ার পর গালি দিলে ঠিক সমস্যা নাই, কিন্তু পড়ার পর কিছু বুঝুক না বুঝুক ইমাম হোসেনের নামটা সেই মুখে পড়বে। সুবহানাল্লাহ। তো আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সুন্নি ভাইরা যারা প্রবাসক নিবন্ধন পরীক্ষা দিয়েছে, আল্লাহ তাদের সবাইকে কামিয়াব করুক। বড় করে বলুন আমিন। বাংলার জমিনে যে হাস্তি জুলুস দিয়েছে, যে হাস্তি সাদাত কারবালার মাহফিলকে এভেলেবেল করে দিয়েছেন, যে মহান হাস্তি আঞ্জুমানের পৃষ্ঠপোষকতা করেছেন, যেই মহান হাস্তি আমাদের এই দেশে তরজমান দিয়েছেন, তৈবিয়া দিয়েছেন, কাদিয়া দিয়েছেন, এই মঞ্চে প্রতিদিন যত বক্তা আসে প্রায় বক্তা মেহমান জামিয়া শাহে সিরকুট, হয় গৌসিয়া কমিটি, না হয় আঞ্জুমানের কোন না কোন স্তরের নেতা কর্মী। আল্লাহ আমার হুজুর কিবলা তাহের শাহ হায়াত বাড়িয়ে দিন। একটু বড় করে বলুন না। আমরা আর একটিবার হুজুর কিবলা আওলাদ রাসূল তাহের শাহ বাবাজির নেতৃত্বে জুলুস করতে চাই। চাই কি চাই না? হাত তুলে বলুন না, চাই কি চাই না? আমরা আরো একবার, শুধু নয় বারবার আমরা জামিয়ার ময়দানে হুজুর কিবলার ইমামতিতে নামাজ পড়তে চাই। আমরা আরো একবার চাই আমার মুনি পেশে বলুক, ও কাম করেंगे जिससे अल्लाह रसूल राजी हो और वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। এই কথা বলতে বলতে আমরা আবারও চোখের পানি ফেলতে চাই, আমরা মুনিবের সাথে আবারও হাত তুলতে চাই। আমরা আবারও মুরাদপুরের ময়দানে মুনিবের গাড়ি যখন যাবে তখন নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান তুলতে চাই। আমরা আবারও চকবাজারের ময়দানে, চকবাজারের রাজপথে মুনিবের চেহারা দেখে দেখে সবসে আউলা হুয়া লা হামারা নবী পড়তে চাই। আমরা আবারও চট্টগ্রাম ঢাকায় মুনিবের সাথে ইয়া নবী সালাম পড়তে চাই কি চাই না? হাত তুলে বলুন না, চাই কি চাই না? তাহলে 5 ওয়াক্তের নামাজে আপনার নিজের দোয়া করে আমি আপনাদের কাছে একটা দোয়া চাইবো, একটা দোয়া করবেন, হুজুর কিবলা তাহের শাহ হায়াত যেন আল্লাহ বাড়িয়ে দেন। যেই মুনিবের 1 সেকেন্ড হায়াত লক্ষ কোটি দাম, যেই মুনিব 1 সেকেন্ডে হাজার হাজার বেনামাজি যুবককে যাই নামাজ দাঁড় করিয়ে দিতে পারে, যেই মুনিব 1 মিনিটে হাজার হাজার বৃদ্ধ বাবাকে বাইরে থেকে মসজিদে ঢুকিয়ে দিতে পারে,
বাতিল থেকে সুন্নি বানিয়ে দিতে পারে, হিন্দু ঘরের মা বোনদেরকে ঈমান দান করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই গৌসুল আজম ভান্ডারীর দরবার, ইমাম শেরে বাংলার দরবার, হুজুর কেবলায়ে আলমের দরবার, হক যত দরবার আছে সব দরবারকে বুকে নিয়ে, মুখে নিয়ে, মাথায় নিয়ে চলার তৌফিক দান করুক। শিয়াবাদ নিপাত যাবে, সুন্নিয়ত জয় হবে, ঠিক কিনা? একটু হাত তুলে বলুন ঠিক না ঠিক? আমরা সবাই চাই শিয়াবাদ নিপাত যাক, ঠিক কিনা? আমার মুখে মুখে বলবেন হর সাহাবী হর সাহাবী হর সাহাবী হর সাহাবী জান্নাতি 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 ওয়া মা আলাইনা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।